পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করছে, আমরা সেটা মানতে পারিনি। আমরা রিক্সা চালাইছি ঢাকা ভার্সিটির ভিতরে। ঢাকা ভার্সিটির ভিতরে কোনো যানজট, কোনো গাড়ি ঘোড়া চলেনি, একমাত্র ঢাকা ভার্সিটির ভিতরে রিক্সাওয়ালারা ছিল। সেই রিক্সাওয়ালারাও অবদান করছে। ঢাকা ভার্সিটির যারা কোটা আন্দোলনের ছাত্র ভাইরা নিহত আহত যারা হয়েছে, আমরা বিনা টাকা ছাড়াই তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারছি। আমি যদি ওই টাইমে যদি এই সিলেটটা না দিতাম, তাহলে রিক্সাওয়ালা ভাইরা, সাধারণ জনগণরা তারা নামতে না, তারা বুঝতো না এই যে একটা রিক্সাওয়ালা এই ছাত্রদের পক্ষে এসে, তা আমরা ঘরে বসে বসে কি জন্য আমরা টিভি দেখবো। আমার এই সিলেটের পরে কিন্তু 10 মিনিট পরে কিন্তু আমাদের রিক্সাওয়ালা ভাইরা কিন্তু নেমে গেছে, সাধারণ জনগণরা নেমে গেছে। তাই কি জন্য দিচ্ছি? আমরা মানুষের রক্ত দেখছি, আমরা মানুষের কান্না দেখছি, আমরা যাদের সন্তান হারাইছে তাদের মার চোখের পানি দেখছি। আমরা সেই জন্য আমরা ঘরে বসে থাকতে পারিনি। আমরা ঢাকা ভার্সিটির ভিতরে বহুত অপমান অপদস্থ ওই স্বৈরাচার পুলিশের বহুত লাত্তি উষ্টা আমরা খাইছি, তবু আমরা ঢাকা ভার্সিটি আমরা ছাড়িনি। আমরা এই আন্দোলন, রিক্সাওয়ালারা এই আন্দোলনে সবক্ষেত্রে ভূমিকা পালন করছে। রিক্সাওয়ালারা ঢাকা মেডিকেল না, এই ঢাকা ভার্সিটির ভিতরে যত মেডিকেল আছে সব মেডিকেলে রিক্সাওয়ালারা আগে কিন্তু রিক্সাওয়ালাগুলি দেখছেন। অটোওয়ালা কোন, পায়ে প্যাডেল গাড়ি আলা রিক্সাওয়ালারা কোন, সবাই কিন্তু এই আন্দোলনে শরিক ছিল। তো কি জন্য দিছি? এই যে বাংলাদেশ 17টা বছর আমার এক এক ভাই, এক এক সাংবাদিক, এক এক ভাই গুম হয়ে গেছে, কেউ বলতে সাহস পায়নি। এই ছাত্র ভাইরা বলতে সাহস পাইছে, এই ছাত্র ভাইরা আমাদেরকে রোড দেখাই দিছে, এই ছাত্র ভাইরা আমাদের চোখ খুলে দিছে। এখন কিছু কিছু লোক বলে এই ছাত্র ভাইরা হ্যান করে ত্যান করে, তারা কিচ্ছুই করে না, তারা আগের মতনই আছে, তারা আগের মতনই আছে। আমাদের আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই যারা মারা গেছে, তাদের রক্তের সাথে যারা বেইমানি করবে আমরা তাদেরকে একটুও ছাড় দেব না। এখন কালকা জুম্মার দিন, শনিবার রাত, আমি চাই সবার জন্য, আমাদের শহীদ ভাই আর যারা হাসপাতালে অসুস্থ আছে তাদের জন্য আমি দোয়া চাই। এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।